কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৪টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। সেখানে আমরা দেখছি এই মুহূর্তে তাকে কিন্তু আনাজ মাহফুজকে তাকে ফুলের শুভেচ্ছা জানাতে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং পরিবারের লোকজন কিন্তু এসেছে এয়ারপোর্টে, এমনটা দেখছি। ভাই ভাই আগমন আহলান সাহলান আহলান সাহলান বাংলাদেশের পক্ষ থেকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সবার কাছে দোয়া চাই। আমি অর্জন করেছি, সামনে যেন আরো ভালো করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো করতে পারি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মার্কাজুল ফাজিল কোরআন ইসলাম ঢাকা। হাফেজ আনাস মাহফুজ সারা পৃথিবীতে কুয়েতে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই অর্জন এটা শুধু আনাস মাহফুজের নয়, এই অর্জন শুধু তার শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল ফাজিল কোরআন আল ইসলামের নয়, বরং এই অর্জন হচ্ছে আমাদের লাল সবুজের অর্জন। এই অর্জন 18 কোটি ইসলাম প্রিয় কোরআন কোরআন প্রিয় ভাই বোনদের অর্জন। আলহামদুলিল্লাহ, অনেক গর্ব হচ্ছে যে আমার দেশের সন্তানেরা বারবারই বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা অর্জন, অনেক বড় গর্ব। মাত্র 13 বছর বয়সে সারা বিশ্বের ভিতরে প্রথম স্থান অর্জন করা, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বাংলাদেশ দুটি গ্রুপেই পুরস্কার পেয়েছে একই সাথে কুয়েতের মতো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এই জন্য আমরা খুবই আনন্দিত। এই জন্য আমরা আসছি দুজনকে বরণ করবার জন্য। কোরআনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথম স্থান অর্জন করছে বহুবার। এই একই বছর 2024 সালে যদি আপনি দেখেন, বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই ভালো লাগাটা, এটা তো আসলে বলে প্রকাশ করা যাবে না। এটা অনেক বড় একটা বিজয় আমাদের জন্য, অনেক আনন্দিত আমরা। আমি বাংলাদেশের জনগণ হিসেবে খুব গর্ববোধ করছি যে এরকম আমাদের ছেলেরা খুব ভালো রেজাল্ট করছে। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, তারা যেন বারবার বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি বাবা, আমার সন্তান আবুজর গিফারি আসছে, পাশাপাশি আরও সন্তান আসছে, আরও একজন হাফেজ আসছে, কোরআনে হাফেজ আরও একজন আনাস। তো এদেরকে বরণ করাটা, এদেরকে গ্রহণ করাটা নিশ্চিত একটা গর্বের কাজ এবং আত্মার প্রশান্তির ব্যাপার। এই সফলতা অর্জনের পিছনে ওর মায়ের দোয়া, ওর নানার দোয়া, মুরব্বীদের দোয়া, পাশাপাশি যারা ওস্তাদ যথেষ্ট কষ্ট করেছেন এবং সেটা একেবারে নিঃস্বার্থভাবে। আমি কোনো ওস্তাদদেরকেই যথাযথ সম্মান তাদেরকে দিতে পারি নাই, টাকা পয়সাও অতটা আমি ব্যয় করতে পারিনি। আমি ছোট একটা চাকরি করি, যেহেতু মাদ্রাসার শিক্ষক। তারপরও যেখানেই আমি ওদেরকে পড়াইছি, সব ওস্তাদরাই আমাদেরকে সহযোগিতা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমার ছোট ভাই এই দেশের জন্য প্রতিনিধিত্ব করেছেন, দেশের সম্মান নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক আনন্দের, অনেক খুশি। ভাইকে আলেম হতে হবে, দেশ জাতির জন্য কোরআন নিয়ে কাজ করবে, দ্বীনের কাজ করবে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৭টি দেশের মাঝে ফাইট করে বাংলাদেশের হয়ে প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের কৃতি সন্তান, মাদ্রাসা ফয়জুল কোরআনের কৃতি শিক্ষার্থী আমার ভাগিনা হাফেজ আনাস মাহফুজ। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আসলে এটা ফিল করতেছি, বাট এটা প্রকাশ করাটা অসম্ভব যে কেমন লাগতেছে। কারণ আমাদের ফ্যামিলি থেকে এবং আমাদের পরিবার থেকে একজন বাংলাদেশের বাইরে গিয়ে কুয়েত, যেটা সারা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে আন্তর্জাতিক একটা প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশের পক্ষ হয়ে শুধু একমাত্র আনাস মাহফুজই 13 বছর পরে প্রথম স্থান অধিকার করেছে।
এই 13 বছরের মাথায় আর কেউ অর্জন করতে পারে না। এই জন্য আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদের না, যে মার্কাজু ফাইজিল কুরআন না, পুরো বাংলাদেশকে আল্লাহ তাআলা একটা গৌরবের বিষয় দান করেছেন। সেটা হচ্ছে বিগত 13 বছর কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 13 বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যন্ত বাংলাদেশের কেউ, মানে এই বছর আগ পর্যন্ত কেউ এখানে কোনো প্লেস পায় নাই। এই প্রথম যে বাংলাদেশের কোনো ছাত্র এখানে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে। এবং পাশাপাশি আবু যর গিফারি, যিনি কিরাতের বিভাগে, সেও বাংলাদেশে এই প্রথম যে 3য় স্থান অধিকার করেছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের বিষয়। হুজুর